আমরা আগের ভিডিওতে ইতিহাসের 48, 84, 106, 127, 153 এবং 177 পেজ এতদূর আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের ইতিহাসের সেকেন্ড ম্যারাথন। তো আমরা 200 পাতা থেকে একেবারে শুরু করে এখানে সম্পূর্ণ 418 পাতা অর্থাৎ 10টি পেজ আমরা ইতিহাসের সম্পূর্ণ আলোচনা করব। এমসিকিউ এসএকিউ যতগুলো কোশ্চেন আছে। তো চলো প্রথম সেট শুরু করা যাক। প্রথম হচ্ছে ইতিহাসের 200 নম্বর পেজ। তো সেই ইতিহাসের 200 নম্বর পেজের প্রথম যে কোশ্চেন, 1 নম্বর, শিবদাস ভাদুড়ী যুক্ত ছিলেন কোন খেলার সাথে? ফুটবল খেলার সাথে। 2 নম্বর কোশ্চেন, প্রথম নারীবাদের চর্চা শুরু হয় কোথায়? আমেরিকায়। 1.3, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1858 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বিধবা বিবাহকে বৈধ বলে ঘোষণা করেছিলেন কে? লর্ড ক্যানিং। নেক্সট হচ্ছে 5এরটা, ফকির অফ জাঙ্গিরা কে রচনা করেছিলেন? তো ডিরোজিও রচনা করেছিলেন। তার পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম নীল চাষ শুরু করে কারা? ফরাসিরা। বিরসা মুন্ডা অন্যতম সহযোগী কে ছিলেন? সহযোগী ছিলেন গয়া মুন্ডা। নেক্সট হচ্ছে 8এরটা, আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের কে জনক কে ছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 9এরটা, কোম্পানির শাসনের অবসান হয়েছিল কবে? 1858 খ্রিস্টাব্দে। নেক্সট, সিপোই মিউটিনি কথাটি কে ব্যবহার করেছিলেন? স্ট্যানলি ব্যবহার করেছিলেন, অপশান ঘ। নেক্সট 11টা, গিলক্রিস্ট পুরস্কারে মনোনীত হয়েছিলেন প্রমোদনাথ বসু। তার পরবর্তী প্রশ্ন 12টা, প্রথম রেডিও ব্রডকাস্টিংয়ের পথিকৃৎ কে ছিলেন? জগদীশচন্দ্র বসু। নেক্সট 13 প্রশ্ন, ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কে ছিল? শিবচন্দ্র নন্দী। পরবর্তী প্রশ্ন 14টা, বীরেন্দ্রনাথ শাসমল অহিংস অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? বাংলায়। নেক্সট 15 প্রশ্ন, বুড়িমার নেতৃত্ব দিয়েছিলেন কিসে? তেভাগা আন্দোলনে। 16 প্রশ্ন, ভারতের বিপ্লবী আন্দোলনের জনক কাকে বলা হয়? জনক যেহেতু বলেছে, মাতা বলেনি, তাই বাসুদেব বলবন্ত ফাদকে হবে। বীণা দাস গুলি করেন কাকে? স্ট্যানলি জ্যাকসনকে। তার পরবর্তী 18 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা নামে সংবর্ধিত করেছিলেন কাকে? কল্পনা দত্তকে। নেক্সট হচ্ছে পুরুলিয়া অঞ্চলটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় কবে? 1956 খ্রিস্টাব্দে। তার পরবর্তী প্রশ্ন 20টা, ছেড়ে আসা গ্রামের লেখককে? দক্ষিণারঞ্জন বসু। নেক্সট এবার আমরা শর্ট কোশ্চেনে চলে যাব। দাদা সাহেব ফালকে কে ছিলেন? চলচ্চিত্র নির্মাতা। এখানে লিখে দেওয়া আছে চলচ্চিত্র নির্মাতা। নেক্সট 2000 প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট হচ্ছে 3এরটা, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো লর্ড উইলিয়াম বেন্টিক অথবা চক্রবর্তী রাজা গোপালাচারী। তো এই দুটোর একটু কনফিউশন আছে, তোমরা দেখে নিবে এটাকে। সম্ভবত চক্রবর্তী রাজা গোপালাচারী হবে, যেহেতু ভারতীয় গভর্নর জেনারেল বলেছেন চক্রবর্তী রাজা গোপালাচারিয়া হবে। হলকাগতের অর্থ কি? হলকাগতের অর্থ হচ্ছে অঞ্চল। নেক্সট হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল 1921 খ্রিস্টাব্দে নির্মিত হয়, তো এটা হচ্ছে সত্য। নেক্সট হচ্ছে কেশবচন্দ্র সেন সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, এটা মিথ্যা। 3এরটা বলছে বাংলার নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন? রামরতন মল্লিক, তো এটা সত্য। মহারানী ঘোষণাপত্রকে ভারতীয় জনগণের ম্যাগনা কার্টা বলে উল্লেখ করা হয়েছিল, তো এটা হচ্ছে মিথ্যা। নেক্সট প্রশ্ন হচ্ছে ম্যাচিং আমাদের ইউএন রায় অ্যান্ড সন্স কী হবে? এটা সঠিক অ্যান্সার ন্যাশনাল পেপার। ভারতীয় বিপ্লবী কমিটি কে? মানবেন্দ্রনাথ রায়। রানী শিরোমণি কার সাথে যুক্ত ছিলেন? চুয়ার বিদ্রোহের সাথে। জীবনের জলসাঘরে এটা কে রচনা করেছিলেন? মান্না দে। নেক্সট হচ্ছে তোমাদের ব্যাখ্যা এবং বিবৃতি আছে। ব্যাখ্যা বিবৃতির প্রথম যেটা, গ্রামবার্তা প্রকাশিকা ছিল একটি বিখ্যাত পত্রিকা, এটার সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2। আচ্ছা, নেক্সট বিবৃতি 2এরটা, রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষার বিকাশ চেয়েছিলেন, তার কারণ হচ্ছে ব্যাখ্যা 3। তিনি উভয় শিক্ষার সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। বিবৃতি 3এরটা বলছে সরকার সাঁওতাল অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের প্রবেশ নিষিদ্ধ করেছিলেন, তার সঠিক অ্যান্সার ব্যাখ্যা 3। সাঁওতালদের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রসারে সরকারের প্রচ্ছন্ন মদত ছিল। নেক্সট হচ্ছে বিবৃতি 4এরটা, গ্রামাঞ্চলে স্বদেশি বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি, তার কারণ হচ্ছে ব্যাখ্যা 3। গ্রামের মানুষ বিদেশি দ্রব্য বয়কট করতে চেয়েছিলেন। পরবর্তী পেজ। আচ্ছা, এরপর আমাদের পরবর্তী পেজ 225 প্রথম কোশ্চেন, মোহনবাগান ক্লাব আইএফএ শিল জয় করেন কবে? 1911 খ্রিস্টাব্দে। নেক্সট 2এরটা, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। আমি একটু স্পিডে বলছি। 3এরটা, ভারতের শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতির প্রবর্তন করেছিলেন মেঘলে। আচ্ছা, 4এরটা, যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয় সেটা হচ্ছে সপ্তদশ আইন।
নেক্সট হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন অপশান ক যদুনাথ সরকার। নেক্সট 6টা রম্পা জাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? গোদাবরী উপত্যকায়। নেক্সট হচ্ছে মালগুজারি কথার অর্থ কী? মালগুজারি কথার অর্থ হচ্ছে খাজনা। 8 কোশ্চেন, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? 1858 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে 9টা ভারত সভার প্রথম অধিবেশন কোথায় ঘটেছিল? আলবার্ট হলে। নেক্সট 10টা 76-এর মর্মন্তরে মর্মস্পর্শী বর্ণনা আছে কোন গ্রন্থে? আনন্দমঠ গ্রন্থে। নেক্সট হচ্ছে 11টা প্রথম বাঙালি প্রকাশক কে ছিলেন? গঙ্গা কিশোর ভট্টাচার্য। নেক্সট হচ্ছে 12 কোশ্চেন, কেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? জগদীশ চন্দ্র বসু। নেক্সট আমাদের 13 দেখা যে প্রশ্ন, বীরেন্দ্রনাথ শাসমল নামে পরিচিত ছিলেন যে নামে তিনি দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। নেক্সট পরবর্তী কোশ্চেন 14 প্রশ্নটা কি বলছে? ভারতের প্রথম মে দিবস পালিত হয় কবে? 1923 খ্রিস্টাব্দে। তার পরবর্তী কোশ্চেন প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ। নেক্সট 16টা ভারতে বিপ্লবীবাদের জননী আছে মাদাম কামা হবে, রুস্তম মাদাম কামা, অত অপশান গ। আচ্ছা নেক্সট হচ্ছে 17টা মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন কোথা থেকে? তমলুক থেকে। নেক্সট 18টা সাম্প্রদায়িক বাটোয়ারা প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? 1932 খ্রিস্টাব্দে। তার পরবর্তী কোশ্চেন 19টা স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। বোঝা গেছে? আচ্ছা নেক্সট পরবর্তী কোশ্চেন 20টা কি বলছে? 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত ছিল সেটা দিল্লি চুক্তি নামে পরিচিত ছিল। এরপর আমরা এক কথায় চলে যাব, পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? সত্যজিৎ রায়। নেক্সট হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এখানে তোমরা আমি মুখে বলে দিচ্ছি, একটু কম জায়গার মধ্যে হয়ে গেছে, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট দামিনী গুহ কথার অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। দামিনী গুহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। নেক্সট 4টা ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে লর্ড ক্যানিং। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? লর্ড ক্যানিং। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, আমাদের এখানে সত্য মিথ্যা আছে। সত্য মিথ্যার মধ্যে ইউরায়ান সসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জগদীশ চন্দ্র বসু। তো এটা আমাদের মিথ্যা হয়ে যাবে, এটা আমাদের কী হয়ে যাবে? এটা মিথ্যা। পরবর্তী প্রশ্ন, জীবনের ঝরা পাতার লেখক ছিলেন আশাপূর্ণা দেবী। তো এটা হয়ে যাবে মিথ্যা। বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয়। তো এটা হয়ে যাবে সত্য। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটা হয়ে যাবে সত্য। এরপর আমরা ম্যাচিংয়ে চলে যাব। ম্যাচিংয়ে রাজতরঙ্গিনী কী হবে? রাজতরঙ্গিনী কলহনের লেখা। বর্তমান ভারত বিবেকানন্দর। কাঙাল হরিনাথ কাকে বলা হয়? কাঙাল হরিনাথ বলা হয় হচ্ছে হরিনাথ মজুমদারকে। কাকে বলা হয়? হরিনাথ মজুমদার। বোঝা গেছে? আচ্ছা নেক্সট জাতীয় শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে। আচ্ছা এরপর আমাদের ব্যাখ্যা বিবৃতি আছে। বিবৃতির 1টা, মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছে, তার সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1, নিজেদের জীবনকে গতিময় ও সহজ করে রাখার জন্য। বিবৃতি 2 কি বলেছে? নীলদর্পণ নাটকটি বর্ণিত হয়েছে। ব্যাখ্যা 2, নীল চাষিদের অত্যাচারের কাহিনী। বোঝা গেছে? আচ্ছা তারপরটা যেটা আছে বিবৃতি 3-এরটা, পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না, তার কারণ কি? বাংলা হরম নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা পরবর্তী যেটা আছে ব্যাখ্যা 4-এরটা, বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে। সঠিক অ্যান্সার যাবে ব্যাখ্যা 1, বর্ণপরিচয় ভাষা নির্দিষ্ট রূপ নেয়। বোঝা গেছে? এরপর আমরা পরবর্তী সেট আলোচনা করব। তো এরপর আমরা 253 পাতা সলিউশন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন, জীবনের ঝরা পাতা হলো একটা কি? একটা আত্মজীবনী। 2-এর কোশ্চেনটা, প্রথম নির্বাক চলচ্চিত্র কি ছিল? রাজা হরিশ্চন্দ্র। বোঝা গেছে? প্রথম নির্বাক চলচ্চিত্র ছিল রাজা হরিশ্চন্দ্র। 3-এরটা, বাংলা ইংরাজি শিক্ষার জনককে? লর্ড মেঘলে। আচ্ছা 4-এর কোশ্চেনটা কি বলছে? হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। নেক্সট 5-এরটা, 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন কে? বিনয় ঘোষ। নেক্সট 6-টা, কে নিজেকে ধরতি আওয়া বলে ঘোষণা করেন? বিরসা মুন্ডা। 7-টা, ভারতের প্রথম নীলকর কে ছিলেন? লুই বোনার্ড। প্রথম নীলকর কে ছিলেন? লুই বোনার্ড। বোঝা গেছে? আচ্ছা 8-এর কোশ্চেনটা, আনন্দমঠ প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1882 খ্রিস্টাব্দে। 9-টা, দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ ছিল দিল্লির শেষ মুঘল সম্রাট। বোঝা গেছে? আচ্ছা নেক্সট প্রশ্ন বলেছে 10-এরটা, কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি বলেছেন? জাতীয় অভ্যুত্থান। কি বলেছেন? জাতীয় অভ্যুত্থান বলেছেন।
আচ্ছা, তার পরবর্তী কোয়েশ্চেন, পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষে কোথায় স্থাপিত হয়েছিল? গোয়াতে। নেক্সট, গোলদিঘির গোলামখানা কাকে বলা হতো? কলকাতা বিশ্ববিদ্যালয়কে। নেক্সট হচ্ছে 13টা ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি। ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি গঠিত হয় কবে? 1927 খ্রিস্টাব্দে। 1927 খ্রিস্টাব্দে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি আছে? 14টা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কবে? 1911 খ্রিস্টাব্দে। আচ্ছা, তার পরের প্রশ্ন, 15টা গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। 16টা ভারতের নাইটেঙ্গেল নামে কে পরিচিত ছিল? সরোজিনী নাইডু। 17টা অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? শচীন্দ্র প্রসাদ বসু। আচ্ছা, 18টা ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফাদকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বাসুদেব বলবন্ত ফাদকে। একে বলা হয় যে বাসুদেব বলবন্ত ফাদকে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি? 19টা রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? তো ফজল আলী। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। নেক্সট, 20টা তমস উপন্যাসটি রচনা করেন কে? ভীষ্ম সাহানি। অর্থাৎ অপশান খ সঠিক অ্যান্সার, ভীষ্ম সাহানি। বোঝা গেছে, ভীষ্ম সাহানি। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে বিভাগ খ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বাম্বিকা শাড়ি পরা পদ্ধতির সূত্রপাত কোথায় হয়? জোড়াসাঁকো ঠাকুর পরিবার থেকে। জোড়াসাঁকো ঠাকুর পরিবার থেকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বঙ্গমাতা ছবিটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার কি? অবনীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গমাতা পত্রিকা অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা। আর 3টা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিল? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীল বিদ্রোহকে। কাকে? নীল বিদ্রোহকে। বোঝা গেছে। নেক্সট হচ্ছে ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিল? কাদম্বিনী গাঙ্গুলি। প্রথম মহিলা চিকিৎসক কে ছিল? কাদম্বিনী গাঙ্গুলি। এবার ঠিক ভুল, জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, এটা সঠিক হয়ে যাবে। বাংলার এই দুয়েরটা তিতুমির ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত, এটাও সঠিক হয়ে যাবে। বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, এটাও ঠিক হয়ে যাবে। নব বেদান্তের উদ্ভাবক হয়েছিলেন স্বামী বিবেকানন্দ, এটাও সঠিক হয়ে যাবে। আচ্ছা, নেক্সট, তারপরটা ভবানী পাঠক কার সাথে যুক্ত ছিলেন? তো ভবানী পাঠক যুক্ত ছিলেন সন্ন্যাসী বিদ্রোহের সাথে। কার সাথে? সন্ন্যাসী বিদ্রোহ। মতুয়া ধর্ম হয়ে যাবে শ্রী হরিচাঁদ ঠাকুর। মেধা পাটেকার হয়ে যাবে পরিবেশ আন্দোলন। বাংলার নানা সাহেব রামরতিন মল্লিককে বলা হতো। এরপর আমরা ব্যাখ্যা বিবৃতি চলে যাব। বিবৃতি 1 এরটা বলেছে 19 শতকে জনমত প্রতিফলিত হয়েছিল, তার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ব্যাখ্যা 1, সাময়িকপত্র ও সংবাদপত্রের মাধ্যমে। আর বিবৃতি 2 কি বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন, সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়বাদকে সমালোচনার উদ্দেশ্যে। নেক্সট হচ্ছে বিবৃতি 3-এরটা একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে, সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ব্যাখ্যা 2, এটি ছিল কৃষক আন্দোলন। নেক্সট হচ্ছে বিবৃতি 4-টা 1961 সালের ডিসেম্বরে মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয়েছিল, তার কারণ কি? ব্যাখ্যা 2, এর ফলে ভারতের সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছিল। এরপর হচ্ছে নেক্সট পেজ। তো এরপর পেজ আমরা 274 নিয়ে আলোচনা করবো ছাত্রছাত্রীরা। প্রথম কোশ্চেন, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কি? সাধারণ মানুষের ওপর গুরুত্ব দান। 2-এর কোশ্চেনটা হচ্ছে লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার্স, এটা কে লিখেছেন? জওহরলাল নেহেরু লিখেছেন তার কন্যাকে। আচ্ছা, 3-এর প্রশ্নটা কি বলছে? ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। 4-এর প্রশ্নটা, ভারতের মহিলা হিসাবে প্রথম MA 1814 খ্রিস্টাব্দে কে পাস করেছিলেন? চন্দ্রমুখী বসু। আচ্ছা, 5-এরটা নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা কে ছিলেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। নেক্সট প্রশ্ন 6-এরটা, ব্রিটিশ সরকার ছোটনাগপুরের প্রজাস্বত্ব আইন পাস করেন কত খ্রিস্টাব্দে? 1908 খ্রিস্টাব্দে। 7-এরটা, তারিকি মহম্মদিয়া কথাটির অর্থ হচ্ছে মোহাম্মদ প্রদর্শিত পথ, অপশান গ। আচ্ছা, নেক্সট 8-এরটা, সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন ভারতের গভর্নর জেনারেল। নেক্সট প্রশ্ন দেখো, এদিকে 9-এর কোশ্চেনটা। 9-এর প্রশ্নটা বলছে বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতিত্ব কে করেছিলেন? গৌরীশঙ্কর ভট্টাচার্য। নেক্সট হচ্ছে 10-এরটা, আধুনিক ভারতীয় চিত্রকলার প্রতীকৃৎ কে ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 11টা, বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরিতে কৃতিত্ব দেখান কে? চার্লস উইলকিন্স। 12টা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? রথীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 13টা, বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গভীর জাতীয় বিপর্যয় কে বলেছেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছেন। 14 একটা, ফ্রাউড কমিশন গঠিত হয়েছিল 1938 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে 15টা, ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিলেন কার সাথে? সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সাথে। আচ্ছা, নেক্সট 16টা, অরন্ধন উপবাস পালিত হয়েছিল কবে? রামসুন্দর ত্রিবেদীর আহ্বানে। নেক্সট 17 কোশ্চেনটা, আইন অমান্য আন্দোলনে 1930 খ্রিস্টাব্দে ধরসানা লবণগোলা অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন? সরোজিনী নাইডু। 18টা, ভারতের সংবিধান বিষয়ক
খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর আম্বেদকর। 19-এরটা ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হয়েছিলেন কে? সিরিল র্যাডক্লিফ। 20-টা স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। নেক্সট আমরা চলে যাব এক কথায় উত্তর। প্রথম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়েছিল? 1975-এর 8ই মার্চ। নেক্সট প্রশ্ন, ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? জিএটিক ব্যান্ডিস। তো এটা আমি নিচে লিখে দিচ্ছি, জিএটিক ব্যান্ডিস। বোঝা গেছে, জিএটিক ব্যান্ডিস। আচ্ছা, নেক্সট হচ্ছে 13টা কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে। 1926 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1926 খ্রিস্টাব্দে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কী ছিল? তো জেনারেল কে এম ক্যারিয়াপ্পা। কী হয়ে যাবে তোমাদের চারটা? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কি? জেনারেল কে এম ক্যারিয়াপ্পা। জেনারেল কে এম ক্যারিয়াপ্পা। এরপর আমরা ঠিক ভুলে চলে যাব। লর্ড হার্ডিঞ্জ পাশ্চাত্য শিক্ষা লাভ করলে সরকারি চাকরি অগ্রাধিকার পাওয়া যাবে বলে ঘোষণা করেছিলেন। সঠিক অ্যান্সার। 1885 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন। এটাও সঠিক অ্যান্সার। ISCS এর মুখপাত্রের নাম ইন্ডিয়া জার্নাল অফ ফিজিক্স। তো এটা হচ্ছে ভুল। মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে ডিরোজিও হয়ে যাবে একাডেমিক অ্যাসোসিয়েশনের সাথে 4-এর সাথে। রফিক মণ্ডল হচ্ছে নীলবিদ্ধ। সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি হয়ে যাবে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। যতীন্দ্রনাথ সেনগুপ্ত হয়ে যাবে দেশপ্রিয়। এরপর আমরা ব্যাখ্যা বিবৃতি চলে যাব। ব্যাখ্যা বিবৃতি যে প্রথম বিবৃতিটা দিয়েছে, প্রথম বিবৃতি বলেছে চার্লস উডের নির্দেশনামা ডেসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা। হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এটা সঠিক এবং এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 3। এটা সঠিক অ্যান্সার ব্যাখ্যা 3। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষায় সামঞ্জস্য রেখে বিস্তারে গুরুত্ব আরোপ করা। তো এটা হচ্ছে ব্যাখ্যা 3 সঠিক অ্যান্সার। নেক্সট বিবৃতি 2, 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1, প্রকৃতির সংস্পর্শে শিক্ষাদানের জন্য। এরপর আমাদের বিবৃতি 3-এ বলছে মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়, তার কারণ কি? ব্যাখ্যা 1, শ্রমিক অসন্তোষে কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য। এখানে তোমাদের একটা ট্রিক্স দিয়ে রাখি, যেটা সবচেয়ে বড় থাকবে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা মনে রাখবে। আচ্ছা, 2.5.4 বিবৃতি বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন। সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। মাথায় ঢুকেছে? এই ছিল এই সমস্ত পেজের আলোচনা। নেক্সট পেজ আলোচনা করা হচ্ছে। তো পেজ 296-এর প্রথম কোশ্চেন বলছে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সাথে। দেখো রিপিটেড কোশ্চেন আসছে। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন 2-এরটা কি বলছে? এইদিকে কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা লাভ করে কত খ্রিস্টাব্দে? 1996 খ্রিস্টাব্দে। 1996 খ্রিস্টাব্দে। 3-এর প্রশ্ন বলছে ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন কে? রাধাকান্ত দেব। তার পরবর্তী প্রশ্ন 4-এরটা এশিয়ার কোন মেডিকেল কলেজ প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হতো? কলকাতা মেডিকেল কলেজে। নেক্সট 5-এরটা বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন যে পত্রিকায়? সর্বশুভকরী পত্রিকায়। নেক্সট 6-এরটা যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল গঠিত হয়েছিল সেটা হচ্ছে বিষ্ণুপুর। 7-এরটা হচ্ছে কোন বিদ্রোহের সময় কৃষকরা ডিং খরচা নামে চাঁদা আদায় করতো? রংপুর বিদ্রোহ অপশান ক। 8-এরটা ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা, আর সভাপতি কে ছিলেন? গৌরীশঙ্কর ভট্টাচার্য। নেক্সট হচ্ছে 9-এর প্রশ্নটা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছিলেন কে? কার্ল মার্কস। 10-এরটা আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল কিসের? সোমপ্রকাশ পত্রিকাতে। তার পরবর্তী প্রশ্ন 11-টা বাংলার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, অর্থাৎ বিটিআই। আচ্ছা, নেক্সট হচ্ছে 12টা ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেছিলেন পঞ্চানন কর্মকার। নেক্সট 13টা কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল কোথায়? যুক্তপ্রদেশে। 14টা গিরনি কামগার ইউনিয়ন কোন শ্রমিকের সংগঠন ছিল? এটা বস্ত্র শিল্প শ্রমিকের কাজ ছিল, বস্ত্র শিল্প শ্রমিকের। আচ্ছা, নেক্সট 15টা ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। 16টা ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেছিল উষা মেহতা। 17টা ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হয়েছিলেন কে? মাতঙ্গিনী হাজরা। 18টা তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল হায়দ্রাবাদ।
19-এরটা স্বাধীন ভারতের নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিল কবে? 1963 খ্রিস্টাব্দে। নেক্সট 20টা নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখক কে ছিলেন? অতীন বন্দ্যোপাধ্যায়। অতীন বন্দ্যোপাধ্যায়। পরের দিকে এক কথায় উত্তর, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট হচ্ছে নব্য বৈষ্ণববাদের প্রবক্তা কে ছিলেন? তো বিজয় কৃষ্ণ গোস্বামী। সঠিক অ্যান্সার বিজয় কৃষ্ণ গোস্বামী। জায়গাটা ছোট তাই ছোট করে লেখা আছে, তোমরা একটু বুঝে নাও আওয়াজ শুনে, বিজয় কৃষ্ণ গোস্বামী। আচ্ছা নেক্সট 3-এরটা কে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট হচ্ছে তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, 4-এরটা কাকে নব্য বাংলা চিত্রকলার রীতির অগ্রদূত বলা হতো? তো এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, ঠিক ভুল হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি দৈনিক সংবাদপত্র, তো এটা হয়ে যাবে ভুল। আচ্ছা 1960-এর দশকে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ফ্রান্সে, এটাও হয়ে যাবে ভুল। ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌবিদ্যুর একজন সেনানায়ক, এটাও হয়ে যাবে ভুল। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, এটা হয়ে যাবে সত্য। এবার আমরা ম্যাচিংয়ে চলে যাচ্ছি, রাহুল সাংকীর্তায়ন, এটার সাথে হয়ে যাবে তোমার বখস্ত আন্দোলন। কি হয়ে যাবে? বখস্ত আন্দোলন। ডেভিড হিয়ারের সাথে হয়ে যাবে স্কুল বুক সোসাইটি। জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ। আচ্ছা ডিরোজিও কী হয়ে যাবে? ডিরোজিও হয়ে যাবে ক্যালকাটা লিটারারি গেজেট। এরপর আমরা ব্যাখ্যা বিবৃতিতে চলে যাব। তো ব্যাখ্যা বিবৃতির 1 নম্বর যে বিবৃতি দিয়েছে, দুধু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে, এটা সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। আচ্ছা নেক্সট 2.5.2 রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধী ছিলেন, সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। নেক্সট 2.5.3 আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল, এটার অ্যান্সার হবে ব্যাখ্যা 2। আচ্ছা নেক্সট হচ্ছে 2.5.4 নমশূদ্ররা হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছিলেন, এটা সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1, কারণ নমশূদ্ররা উচ্চবর্ণ হিন্দুদের আচরণে ক্ষুব্ধ ছিলেন। এর পরবর্তী পেজ, তারপর 321 নম্বর পেজের প্রথম কোশ্চেন কি বলছে? বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? তো এটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায়। 2-এরটা উপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রথম ঐতিহাসিক উপাদান কি? সেটা হচ্ছে সরকারি নথি। 3-এরটা তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। নেক্সট আরেকটা এসেটিক সোসাইটি তৈরি হয়েছিল কবে? তৈরি হয়েছিল পাশ্চাত্য বিদ্যাচর্চার জন্য। নেক্সট 5-এরটা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। নেক্সট 6-এরটা ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? পাবনা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট 7-এরটা পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1875 খ্রিস্টাব্দে। 1857 গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ সেন। গোড়া উপন্যাসটি প্রকাশিত হয়েছিল কবে? 1910 খ্রিস্টাব্দে। ইলবার্ট বিল বিতর্কে 10-এর কোশ্চেনটা, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিলেন কে? ভারত সভা। নেক্সট হচ্ছে 11টা এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির লেখক কে ছিলেন? প্রফুল্লচন্দ্র রায়। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য। ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল কি? প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। IUTUC এর প্রথম সম্পাদক কে ছিলেন? এর প্রথম সম্পাদক এটা হয়ে যাবে তোমাদের, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে লালা লাজপাত রায়। নেক্সট 14টা নাঙ্গল যা জমিদার, এটা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। রম্পা উপজাতির বিদ্রোহ কোন উপত্যকায় ছিল? গোদাবরী উপত্যকায়। নেক্সট হচ্ছে 16টা অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন কে? অ্যানি বেসান্ট। আচ্ছা তারপরের প্রশ্ন 17টা বুড়িবালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কে? বাঘা যতীন। বোঝা গেছে ব্রিটিশদের সঙ্গে হবে না, বিরুদ্ধে হবে। আচ্ছা 18টা ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ কে হয়েছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। নেক্সট 19-এরটা ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট 20টা স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কে ছিল? সঠিক অ্যান্সার হবে হায়দ্রাবাদ। এরপরে এক কথায় উত্তর 2.1-এরটা কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করেছিলেন? তো ভারতের স্বাধীনতা আইনের মাধ্যমে। আচ্ছা নেক্সট 2-এরটা কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? 1911 খ্রিস্টাব্দে। কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়? রাজা রবি বর্মাকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজা রবি বর্মা। নেক্সট 4-এরটা গ্রামবার্তা প্রকাশিকার পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার। এরপর আমরা ঠিক ভুলে চলে যাব, অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক, এটা ভুল হয়ে যাবে। ধরতি আবা কাকে বলা? ধরতি আবা কত অর্থ হলো? মুন্ডাদের পিতা না পৃথিবীর পিতা, তো এটা হয়ে যাবে ভুল হয়ে যাবে। ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়, তো এটা হয়ে যাবে সঠিক। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, তো এটা হয়ে যাবে ভুল।
আচ্ছা নেক্সট ম্যাচিং শচীন্দ্রনাথ বসুর সাথে কী হবে অ্যান্টি সার্কুলার সোসাইটি। সমাচার দর্পণ কী হবে, সমাচার দর্পণ হয়ে যাবে মার্সম্যান। দেবী সিংহ কী হয়ে যাবে, দেবী সিংহ হয়ে যাবে রংপুর বিদ্রোহ। নর্মদা বাঁচাও আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1885 খ্রিস্টাব্দে। এরপর আমরা চলে যাবো ব্যাখ্যা বিবৃতিতে। তো প্রথম বিবৃতি বলছে ঔপনিবেশিক সরকার উপজাতির জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গড়ে তুলেছিলেন। সঠিক আনসার ব্যাখ্যা 2, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। আচ্ছা বিবৃতি 2-এ কী বলছে, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, তার কারণ হচ্ছে ব্যাখ্যা 3, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। বিবৃতি 3-এ কী বলছে, ইতিহাসে বিদ্যালতা উপাধ্যায়ের নাম স্মরণীয় কারণ চট্টগ্রাম অস্ট্রেলিয়ার লুণ্ঠন অংশগ্রহণের জন্য। নেক্সট হচ্ছে 4-এরটা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিশেষ গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে ব্যাখ্যা 2, এই পত্রিকার সাঁওতাল বিদ্রোহ নীলকরদের অত্যাচার তুলে ধরেছিলেন। পরবর্তী পেজ। আচ্ছা এবার 345 পেজের প্রথম প্রশ্ন, হিস্টোগ্রাফি কথার অর্থ হচ্ছে ইতিহাসের রচনা তত্ত্ব। নেক্সট হচ্ছে 2-এরটা ইতিহাস চর্চায় সমাজতন্ত্র মনস্তত্ত্ব পরিসংখ্যানবিদকে গুরুত্ব দিয়েছিলেন অ্যানাল গোষ্ঠী। নেক্সট 3-এরটা জেমস অগাস্টন হিকির বেঙ্গল গেজেট ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। নেক্সট 4-এরটা কোন পত্রিকার প্রথম হিন্দু বিবাহের পক্ষে অভিমত ব্যক্ত করা হয়েছিল, তত্ত্বাবধানী পত্রিকায়। আচ্ছা নেক্সট 5-এরটা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে। আচ্ছা তার পরের প্রশ্ন 6-এরটা কী বলছে, মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে কে পরিচিত ছিলেন, রানী শিরোমণি। আচ্ছা 7-এরটা ওয়াহাবি শব্দের অর্থ কি, নবজাগরণ। 8-এরটা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্যাকে মৃতপ্রায় সামন্তদের মৃত্যুকালীন আর্তনাদ বলেছেন কে, ডক্টর রমেশচন্দ্র মজুমদার। 9-এরটা বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা ছিল একটি রাজনৈতিক সংগঠন। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন 10-এরটা রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। 11-টা বেঙ্গল গেজেট পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হয়েছিল, তো এটা হতো ইংরাজি ভাষায় প্রকাশিত হতো। কোন ভাষায়, ইংরাজি ভাষায়। আচ্ছা 12টা জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল কবে, 1906 খ্রিস্টাব্দে। তার পরবর্তী প্রশ্ন 13টা খেদা আন্দোলন হয়েছিল কোথায়, গুজরাটে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটিউসির প্রথম সম্পাদক কে ছিলেন, প্রথম সম্পাদক বলছেন তাই তো। আচ্ছা তো এটা সঠিক অ্যান্সার যাবে দেওয়ান চমনলাল। কী হয়ে যাবে, দেওয়ান চমনলাল, বোঝা গেছে। আর লালা লাজপত রায় ছিলেন সভাপতি। নেক্সট 15টা তেভাগা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বুড়িমা। আচ্ছা পরবর্তী কোশ্চেন 16টা বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরন্ধন দিবস পালনের আবেদন করেছিলেন রামানন্দ সুন্দর ত্রিবেদী, অপশান গ। আচ্ছা নেক্সট নারী কর্মমন্দিরের প্রতিষ্ঠাতা কে, উর্মিলা দেবী। তার পরবর্তী প্রশ্ন 18টা বঙ্গভঙ্গ রদ হয় কত খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে। আচ্ছা নেক্সট 19-এরটা অ্যানচিলিশন অফ দ্য কাস্টের গ্রন্থের লেখককে, বি.আর. আম্বেদকর। নেক্সট 20-র প্রশ্নটা কি, জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়েছিল, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের গণভোটের মাধ্যমে। এরপর আমাদের এক কথায় উত্তর 2.1.1 কাওয়ালি শিল্পকলা কোন ধারার সাথে যুক্ত, তো প্রাচ্যের সঙ্গীত শিল্পের সাথে যুক্ত, প্রাচ্যের সঙ্গীত শিল্পের সাথে যুক্ত। নেক্সট গৌতম বদ্ধ কোন ধরনের ইতিহাসবিদ, তো এটা নিম্ন বর্গের, এটা কি বর্গের, নিম্ন বর্গ, বানানটা আমি লিখে দিচ্ছি, নিম্ন বর্গের ঐতিহাসিকবিদ। আচ্ছা 3-এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক কে ছিল, তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সঠিক অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট নাঙ্গল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। এবার ঠিক ভুল আমাদের, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত তো মধুসূদন রায়ের পেজ থেকে, সঠিক। আচ্ছা দারুল ইসলাম কথা অর্থ বিধর্মীদের দেশ, এটাও সঠিক। সুরেশচন্দ্র মজুমদার লাইনটাই প্রবর্তন করে, এটাও সঠিক। লাহোর ষড়যন্ত্র মামলাতে ভগৎ সিংয়ের ফাঁসি হয়, এটা হচ্ছে সঠিক। এরপর আমাদের ম্যাচিং করতে হবে, ভারতীয় গণনাট্য সংস্থা 1943, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি, সঠিক অ্যান্সার 1934 খ্রিস্টাব্দে। মদন মোহন তর্গালঙ্গর পাখি সব করে রব রাতি পোহাইল, অপশান 2-এরটা রশিদ আলী কার সাথে ছিল, আজাদিন ফৌজের সাথে যুক্ত ছিল। এরপর আমাদের ব্যাখ্যা বিবৃতি, প্রথম হচ্ছে 2.5.1-এর বিবৃতি, শ্রীরামকৃষ্ণ আদর্শ লোক সমাজে জনপ্রিয়তা লাভ করেছিলেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 3। আচ্ছা বিবৃতি 2 কী বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 2। আচ্ছা পরবর্তী বিবৃতি হচ্ছে 2.5.3 গান্ধী জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি, সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 2। 2.5.4-এর বিবৃতি, ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার চালু করেছিল, সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 1 ভারত ছাড়ো আন্দোলন বন্ধ করতে। পরবর্তী পেজ, তো পেজ নম্বর 366-র প্রথম কোশ্চেন হচ্ছে ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থের লেখক কে ছিল, আলফ্রেড ক্রসাপ।
আচ্ছা নেক্সট 2 ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র, তো এটা সঠিক অ্যান্সার যাবে রাজা হরিশ্চন্দ্র। আচ্ছা 3 প্রশ্নটা কি, ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা ম্যাগনা কাটা নামে কি পরিচিত ছিল? উডের ডেসপাচ। আচ্ছা 4 কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। 5 পটললামা একাডেমির বর্তমান নাম কি? হেয়ার স্কুল। নেক্সট 3 এ নেশান ইন মেকিং গ্রন্থের লেখক হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা তারপরে আচ্ছা এটা 3 হবে নি, এইটা হয়ে যাবে 6 1.6। তার 1.7 ভারত সভার প্রথম সভাপতি কে? আনন্দমোহন বসু। আচ্ছা নেক্সট 8 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। তার পরবর্তী প্রশ্ন 9 ভারত সভা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তো সঠিক আনসার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 10 কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন কে? সঠিক আনসার হবে জগদীশ চন্দ্র বসু। কেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন জগদীশ চন্দ্র বসু। আচ্ছা নেক্সট প্রশ্ন, অব্যক্ত গ্রন্থটির লেখক কে ছিলেন? জগদীশ চন্দ্র বসু। 12 হয়ে যাবে একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাদারি পাসি। 13 তিন কাঠিয়া প্রথা প্রচলিত হয়েছিল কোথায়? চম্পারণে। বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল কোথায়? গুজরাটে। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন, 15 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? লীলা নাগ। তার পরবর্তী প্রশ্ন, 17 ভারতের নাইটিঙ্গেল বা ভারতের বুলবুল বলা হতো কাকে? সঠিক আনসার সরোজিনী নাইডুকে। 18 ভাইকাম সত্যাগ্রহ প্রতিষ্ঠা হয়েছিলেন কোথায়? মালাবার উপকূলে। 19 রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? ফজল আলী। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন, 20 ভারতের প্রথম সেনাপ্রধান কে ছিল? ভারতের প্রথম সেনাপ্রধান হচ্ছে আমাদের মোহন সিং। ভারতের প্রথম সেনাপ্রধান ছিলেন মোহন সিং। আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 11 সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? জীবনের ঝরাপাতা। বঙ্গদর্শন সাময়িক পত্রিকা কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে। প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম কী ছিল? ফুলতার। ছদ্মনাম ছিল ফুলতার। তার পরবর্তী প্রশ্ন, লেখ্যকারের সরকারি নথিপত্র সংরক্ষিত হয়, তো এটা হচ্ছে ভুল। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রী রামকৃষ্ণ, এটাও হচ্ছে ভুল। দ্বিতীয় বাহাদুর শাহ ছিল দিল্লির সুলতান, এটা হয়ে যাবে সঠিক। ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিল নবগোপাল মিত্র, এটাও সঠিক। এরপর আমাদের ম্যাচিং আছে ডেভিড হিয়ার হয়ে যাবে স্কুল বুক সোসাইটি। পার্থেনান হয়ে যাবে একাডেমিক অ্যাসোসিয়েশন। কলিঙ্গরাজ হয়ে যাবে বারদৌলি সত্যাগ্রহ। ফুলতার হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম, তো এটা হয়ে যাবে ইউরোপীয় ক্লাব আক্রমণ। নেক্সট হয়ে যাবে ব্যাখ্যা বিবৃতি। তো বিবৃতি 1টা কী বলছে? পরিবেশের ইতিহাস হচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, তার কারণ কি? ব্যাখ্যা 1। নেক্সট হচ্ছে বিবৃতি 2, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। আচ্ছা বিবৃতি 3 কি? গ্রাম অঞ্চলে স্বদেশীয় বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি, তার কারণ কি? ব্যাখ্যা 1, স্বদেশীয় বয়কটের আদেশ সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী ছিল এবং তা ছিল ওপর থেকে আরোপিত। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের বিবৃতি 4 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও B.R. আম্বেদকরের পুনা চুক্তি স্বাক্ষর করেছিলেন, তার সঠিক আনসার ব্যাখ্যা 3, হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচনের প্রক্রিয়া যেন তারা মেনে নেয়, বোঝা গেছে। এরপর পরবর্তী সেট। আচ্ছা এবার পেজ নম্বর 391। প্রথম কোশ্চেন, মোহনবাগান দল প্রথম IFA সিল জয়লাভ করে 1911 খ্রিস্টাব্দে। 2 ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। গাম্বার্ধা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ। 4 কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1824 খ্রিস্টাব্দে। নেক্সট 5 বিদ্রোহী রাজা নামে পরিচিত কে ছিলেন? জগন্নাথ সিং। 6 কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত, দত্ত নয় গুপ্ত, বোঝা গেছে। আচ্ছা 7 মজনু শাহ যে বিদ্রোহের নেতা ছিলেন তা কি? তা হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা। 8 ভারতের ওয়াবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? সৈয়দ আহমেদ। আচ্ছা নেক্সট হচ্ছে 9 স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত গ্রন্থটি কী ছিল? আনন্দমঠ। আচ্ছা 10 প্রচণ্ড মমতা হলো একটি ব্যঙ্গচিত্র, বোঝা গেছে। 11 বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত ছিলেন কে? চার্লস উইলকিন্স। আচ্ছা 12 বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রফুল্লচন্দ্র রায়। 13 শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়েছিল কবে? 22শে শ্রাবণ। আচ্ছা 14 ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল কবে? 1925 খ্রিস্টাব্দে। 15 বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা 16 প্রশ্নটা, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নবাব সলিম উল্লাহ। 17 কোশ্চেনটা, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? র্যামসে ম্যাকডোনাল্ড। আচ্ছা 18 মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন কে? শ্রী হরিচাঁদ ঠাকুর। এর ট্রেন টু পাকিস্তান কার লেখা? খুশবন্ত সিং। আচ্ছা তারপরে প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে এক কথায় উত্তর। সরলা দেবী চৌধুরীর আত্মজীবনীর নাম কি? জীবনের ঝরাপাতা। তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র সামন্ত। 3 ভাইসরয় কথার অর্থ কি? রাজপ্রতিনিধি। আর 4 রমন এফেক্ট কে আবিষ্কার করেন? স্যার চন্দ্রশেখর রমন।
রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ, এটা ভুল হয়ে যাবে। মহাবীরদের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি, এটাও ভুল হয়ে যাবে। গোলামদিঘির গোলামখানা বলা হতো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে, না এটা কলকাতা, এটাও ভুল হয়ে যাবে। এটা কী হয়ে যাবে, কলকাতা বিশ্ববিদ্যালয় হবে, এটা হচ্ছে ক্রস। বন্দে মাতরম সঙ্গীত আনন্দ মঠের অন্তর্গত ছিল, এটা হয়ে যাবে সত্য। আচ্ছা, ইয়ং বেঙ্গল কী হবে, ডিরোজিও। ভবানন্দ হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সংবাদ প্রভাকর কী হবে, ঈশ্বরচন্দ্র গুপ্ত। স্বরাজ্য দল হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। এরপর আমরা ব্যাখ্যা বিবৃতি চলে যাব। তো বিবৃতি 1, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন, সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি। আচ্ছা, এবার বিবৃতি হচ্ছে 2-এরটা, কোলবিদ্য 1931 থেকে 32 মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল, এটা সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2। এর পরবর্তী বিবৃতি 3-এরটা হচ্ছে 1928 খ্রিস্টাব্দে ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2। ব্যাখ্যা 2 হচ্ছে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের জন্য। এরপর বিবৃতি 4-এরটা বলছে 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, এটা সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2। আচ্ছা, এর পরবর্তী সেট দেখো। তো এরপর তোমাদের লাস্ট পেজ, অর্থাৎ আজকের ভিডিওর লাস্ট পেজ 418 নম্বর পেজ। বাংলা চলচ্চিত্র জনককে, চলচ্চিত্র হচ্ছে হীরালাল সেন। বাংলা চলচ্চিত্রের জনক, তো এটা হীরালাল সেন হবে বাংলা চলচ্চিত্রের জনক। তারপরে 2-এরটা, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8ই মার্চ। 3-এর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন, গিরিশচন্দ্র ঘোষ। আচ্ছা, 4-এরটা, প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় কবে, 1882 খ্রিস্টাব্দে। 5-এরটা, নববিধান কে প্রতিষ্ঠা করেন, কেশবচন্দ্র সেন। তার পরবর্তী জন্য 6-এরটা, ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোন বিদ্রোহে, রংপুর বিদ্রোহ। তিতুমিরের প্রধান সেনাপতি কে ছিলেন, গোলাম মাসুম ছিল তিতুমিরের প্রধান সেনাপতি। 8-এরটা, অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে, বেগম হজরত মহল। 9-এরটা, বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে শেষ হয়ে গিয়েছিল, অবলুপ্ত হয়েছিল কিসের জন্য, সদস্য পদ পদত্যাগের জন্য। আচ্ছা, 10-এরটা, আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়, সোমপ্রকাশ পত্রিকায়। আচ্ছা, নেক্সট হচ্ছে 11-টা, ভারতের প্রথম ছাপাখানা প্রচলন করেছিলেন কবে, কারা, পর্তুগিজরা। আচ্ছা, তারপরে প্রশ্ন, শান্তিনিকেতনে প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব পালিত হয় কবে, 22শে বৈশাখ। তার পরবর্তী প্রশ্ন, 13টা, হালি প্রথা কোথায় প্রচলিত ছিল, বিহারে। 14টা, মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কে, মুজাফফর আহমেদ। আচ্ছা, নেক্সট 15টা, গান্ধী বনাম লেনিন ইংরেজি পুস্তকটি রচনা করেছিলেন কে, শ্রীপাদ অমৃত ডাঙ্গে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 16টা, ভারতীয় ইস্ত্রি মহামণ্ডল প্রতিষ্ঠা হয়েছিল কবে, সম্ভবত এটা 1911, তোমরা এটা চেক আউট করে নিবে, 1910 খ্রিস্টাব্দ হবে। আচ্ছা, নেক্সট 17টা, দীপালি সংঘ ছিল একটি কী সংঘ, বিপ্লবিক সংগঠন। আচ্ছা, 18টা, এজাবা সম্প্রদায়ের অন্যতম নেতা কে ছিলেন, নারায়ণ গুরু। 19-এরটা, পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল কোথায়, মালাবার উপকূলে। 20টা, সিকিম ভারতভুক্ত হয় কবে, 1975 খ্রিস্টাব্দে। এরপর আমরা এক কথায় উত্তর। 11টা, প্রথম 2-1-টা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটা, সোমপ্রকাশ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সোমপ্রকাশ। আচ্ছা, হুতুম প্যাঁচা কার ছদ্মনাম, কালীপ্রসন্ন সিংহ। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম, কালীপ্রসন্ন সিংহ। এখানে তোমরা দেখতে পাচ্ছ। ফরওয়ার্ড ব্লক দল কে প্রতিষ্ঠা করেছিলেন, 1939 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়, মাদাম কামাকে। আর যদি জনক বলতো, বাসুদেব বর্ধমান ফালকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ঠিক ভুল। 2-এর দাগের প্রথম কোশ্চেনটা, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজটি হয় বেথুন কলেজ, তো এটা হয়ে যাবে সঠিক। 2-এরটা, সুইমুন্ডা কলিবিদ্যার নেতা ছিলেন, এটাও সঠিক। বর্তমান ভারত গ্রন্থটি ক্ষত্রিয় জাগরণের ইঙ্গিত আছে, না এটা হচ্ছে ভুল। 1946 খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম নৌবিদ্যার সূচনা হয়েছিল, এটা হচ্ছে ভুল। আচ্ছা, নেক্সট হচ্ছে উৎপল দত্ত, টিনের তলোয়ার। তারকনাথ পালিত, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বিটিআই। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, গোপীগাইন বাঘাবাইন। স্বামী বিদ্যানন্দ, দ্বারভাঙা কৃষক আন্দোলন। এরপর আমরা চলে যাব ব্যাখ্যা বিবৃতিতে। ব্যাখ্যা বিবৃতির প্রথম বিবৃতি বলছে 1823 খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড আমস্কের চিঠি লিখেছিলেন, তার কারণ কি, ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। নেক্সট, বিবৃতি 2, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন, তার সঠিক কারণ কী হয়ে যাবে, ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য। আচ্ছা, নেক্সট, বিবৃতি 3-এরটা কি, গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 1, লবণ অতি প্রয়োজনীয় এবং নিত্যদ্রব্য সেই জন্যে। আচ্ছা, তারপরের প্রশ্ন চলে যাবে 2.5
5.4 মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন, তার সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2 তিনি পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান এই জন্যে। তো এই ছিল তোমাদের টোটাল ম্যারাথন ইতিহাসের 10টা সেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, নির্ভুল করার চেষ্টা করা হয়েছে, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী 10টা সেট নিয়ে আমরা আবার 2 দিন পরে আপলোড করব। ততক্ষণ পর্যন্ত পড়তে থেকো এবং চ্যানেলে অন্যান্য যে ভিডিও আসছে সেই ভিডিওগুলো দেখতে থেকো। ধন্যবাদ।